ছোট্ট ছেলের আবদার রাখতে তাকে মেলায় নিয়ে এলেন মা। ঐতিহ্যবাহী জামাই বউ মেলার বিশেষ আকর্ষণ ডেঞ্জার কার। রুদ্ধশ্বাসে বিপজ্জনক গাড়ি চালনার এই খেলা দেখেন দর্শনার্থীরা। ছেলেদের মেলা, কালকে মেয়েদের মেলা, কিন্তু আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা কান্না করছে, এই জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে আমার নানির বাড়ি এখানে প্রতি বছর আসা হয়। শাশুড়ির থেকে পাওয়া উপহারের টাকা নিয়ে মেলায় আসেন জামাইয়েরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও চোখে পড়বার মতো। তারা মুখরোচক বিভিন্ন খাবারের সাথে মিষ্টি কিনে নিয়ে শ্বশুর বাড়ি যান। পুরনো ঐতিহ্যটা জামাই মেলা, আর কিছু না হলে তারা জামাই রে এবং আত্মীয় স্বজন রে সবাই মিলে একটা হলে মিষ্টি তারা খাবে, এটা তাদের ঐতিহ্য। সেই জন্যই জামাই যেগুলারে তারা জামাইদের তারা প্রাধান্য দেয় বেশি, সেই জন্য এটার নাম হচ্ছে জামাই মেলা। শাশুড়িরা আমাদের জন্য যতটুকু করার ততটুকুই করে। তারা কিছু টাকা দিয়ে দেয়, তোমরা কিছু বাজার নিয়ে আসো, তো আমরা যাই বাজার করে পরামর্শ শুনি। ছোট ছোট শিশুরা কেউ বাবার কোলে চড়ে, কেউ বা মায়ের সাথে মেলায় ঘুরতে এসে এই তীব্র তাপদাহেও বেশ আনন্দিত। দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে পরিবার পরিজনের সাথে সময় কাটানোর জন্য এমন গ্রামীণ মেলার আয়োজন সকলকেই উপভোগ করতে দেখা যায়। জামাই মেলাতে আমি 12 বছর ধরে আসি। আমার শাশুড়ি মেলার সময় টাকা দেয়, সেই টাকার সাথে আর কিছু টাকা যোগ করে আমি মেলায় খরচা করি। মেলায় আসতে আমার খুব ভালো লাগে, একটা উৎসবের মতো লাগে আমার, তো অনেক মজা পাই। সবাইকে দেখি, আত্মীয় স্বজন আসে, সেজন্য কি একটা অন্যরকম একটা ফিলিংস হয়। প্রতি বছর 11, 12 ও 13 বৈশাখ টাঙ্গাইলের সদর উপজেলায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই জামাই বউ মেলার। এই মেলাকে কেন্দ্র করে এলাকার সব মেয়ের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। 3 দিনব্যাপী আশেপাশে 30 থেকে 35টি গ্রামের হাজার হাজার মানুষের সমাগমে উৎসবমুখর আমেজে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের মৌসুমী ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। নিত্য ব্যবহার্য পণ্য থেকে শুরু করে খাবার সামগ্রী সবই আছে জামাই বউ মেলায়। খাবারের মধ্যে মিষ্টি, মুড়ি, মুরকি, জিলাপি সবার পছন্দের শীর্ষে। এছাড়াও মেলাতে বিনোদনের জন্য নাগরদোলা, মোটরসাইকেল ও গাড়ি খেলা সহ বিভিন্ন আয়োজন রয়েছে। আমরা বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম নিয়ে আসছি। আমাদের উন্নত মানের মিষ্টি আছে জায়গায়, এগুলো দাম একটু বেশি। আপনার মেলার আগের দিন আসি, আমার বাবা করতো, তার বাবা করতো, এখন আমি করি, আমার বড় ভাই আছে তিনি করে। মেলায় 2-3 দিন আমরা থাকি। হ্যাঁ, আমার বাবা দাদা সব এখানে বসে ব্যবসা করতো, আমরাও বসে এখানে বহুত বছর ধরে। 9 বছর যাবত এই মেলায় আসি, মোটামুটি বিক্রি ভালোই হয়। আজকে প্রথম দিন আমার কম, ইনশাল্লাহ কালকে আগামী শুক্রবার আরো ভালো হবে। ছোট বড় সবার অংশগ্রহণে সরগরম হয়ে ওঠা জামাই বউ মেলায় সব মিলিয়ে প্রায় 3 শতাধিক দোকান বসেছে। মেলাটি সঠিকভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন আশেপাশের বিভিন্ন এলাকার লোকজন। মেলাতে ঈদের থেকেও উৎসবমুখর ও আনন্দঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান। 3 দিন ব্যাপী এই মেলা চলে, তো আজকে অত্যন্ত রৌদ্র, যে কারণে একটু লোক সমাগম কম। আমার যেটা মনে হচ্ছে যে রৌদ্র একটু বাড়ি ধরলেই বিকেলবেলায় বিশাল লোকের সমাগম হবে। এই মেলাটি আমার জানা মতে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত দোকানদার আছে সব দোকানদারই প্রায় চলে আসে। আমরা অনেক সময় দেখেছি কক্সবাজার টেকনাফের লোকজন এখানে দোকান করতে আসে। এটা সারা দেশব্যাপী একটি মেলা, সুনামধন্য মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মেলার সৌন্দর্য যে আমাদের যে ঈদ আসে, ঈদের যে আনন্দ, সেই আনন্দ চাইতেও আমাদের এই অঞ্চলের মানুষের এই মেলাকে কেন্দ্র করে আনন্দ আরও বেশি উদযাপন করে থাকে। সেই জন্যে এই মেলাটা আমাদের একটু জামাই মেলা হিসাবেও, বউ মেলা হিসাবেও পরিচিত লাভ করছে। অন্তত 200 বছর ধরে এই মেলা চলছে। আমরা আসলে সঠিক জানি না যে কবে থেকে এই মেলা শুরু হয়েছে। আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পরদাদা তারাও এই মেলা করেছেন। মেলাটিতে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আসেন, বিশেষ করে মিষ্টি, আখরি, জিলাপির দোকানদার, কসমেটিক্সের দোকানদার, বাইদানি সম্প্রদায় যারা আছে তারাও আসে, ফার্নিচারের দোকানও বসে।